তো বন্ধুরা, আজকে আমার কাছে একটি মেশিন রিপেয়ারিং হতে এসছে। তো এই হচ্ছে ভিতরে কন্ডিশান, ঠিক আছে। তো অনেকবার সারানো হয়ে গেছে, তো দোকানে নিয়ে গেছিলো, বলছে বোর্ডটা চেঞ্জ করতে হবে। তো আমার কাছে এনেছে, তো সব তারপর ছেঁড়া হয়ে গেছে, দেখে নাও। ফের নতুন করে ওয়ারিং হবে, ঠিক আছে। আর পুরো ফেস করে কাজ করে দেওয়া হবে। এখানে ট্রানজিস্টার সব খারাপ হয়ে গেছিলো, এই ট্রানজিস্টারগুলো সব পাগুলো, মানে ট্রানজিস্টারের যে লেগ বা পাগুলো বলে, সেগুলো সব খারাপ হয়ে গেছে। তো চলো একে পুরো হেভি করে রিপেয়ারিং করে আমার সামনে ভিডিও নিয়ে আসি তাড়াতাড়ি। তো ফাইনালি বন্ধুরা, যে অ্যাম্পলিফায়ারটি কাজ করা হয়েছিল, তো অ্যাম্পলিফায়ারটি রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো একটু ফল্ট আসছে, তো দুটো চ্যানেলে রেডি হয়ে গেছে। তো 10 মিনিট পর একটা ফল্ট আসছে, জাস্ট নতুন ফল্ট। তো ফল্টটা কি দেখাবো। আর তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমাদের ক্যামেরাম্যানকে দিচ্ছি ঠিক ফল্টটা কী কারণে হয়েছে, ঠিক কোনখান দিয়ে ফল্ট হয়েছে। ঠিক এরকম ফল্ট হলে কিছু কিছু মিস্ত্রিরা সারায় না, বলে পুরো বোর্ড চেঞ্জ করে দিতে বোর্ড। তো আমি বোর্ড না চেঞ্জ করেও তোমাদের ওটা রিপেয়ারিং করে দেখাচ্ছি। চলো তোমাদের দেখাচ্ছি কি প্রবলেমটা। তো কি ফল্ট হয়েছে তোমাদের দেখাচ্ছি, পুরো ডাইরেক্ট ফল্টে চলে যাচ্ছি যে কি প্রবলেমটা হয়েছে। আশা করি এরকম ফল্ট তোমরা ইউটিউবে কেউ বলেনি, আর কেউ এইরকম ফল্ট আসেও নি, হয়তো কেউ ইউটিউবে এরকম ভিডিও করেনি। তো আমি তোমাদের দেখিয়ে দিতে চাই। তো ফল্টটা ঠিক কী তোমরা দেখে মনে করবে যে আউটপুট যে ফাইবার রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো মানে বার্ন হয়ে গেলে এই প্রবলেমটা আসে। তো এই সবই ঠিকই আছে, হ্যাঁ। তো চলো তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি যে ঠিক কোনটা কি ভালো আছে কি খারাপ আছে। এইগুলো মোটামুটি সবই ভালো আছে। এই চ্যানেলটা ফেস চলছে, এই চ্যানেলটা প্রবলেম আসছে, এই যে এই প্রবলেমটা আসছে দেখো। তোমরা ভাববে যে ট্রানজিস্টার খারাপ হয়েছে, কিন্তু ট্রানজিস্টার কিচ্ছু খারাপ হয়নি, সব আমি মেপে দেখে নিয়েছি মিটার দিয়ে। চলো তোমাদের পুরো ভিডিওতে নিয়ে যাচ্ছি। আর সবথেকে বড় কথা হলো, এটা হচ্ছে সবথেকে ক্রিটিক্যাল, যাকে বলে ক্রিটিক্যাল রিপেয়ারিংয়ে যে কাজ হয় না, সেটাই। তো মিটার নিয়ে নিয়েছি, তো ক্রিটিক্যাল ফল্টটা ঠিক কোনখানে আমি দেখাচ্ছি। তো আমি এটা গ্রাউন্ড করে নিয়েছি মিটারটা, আর ডিসি রেঞ্জে রাখবো 20-তে। তো একবার যে রিপেয়ারিং হয়েছিল, তো ওই ট্রান্সফর্মারটা মোটামুটি দেখতেই পাচ্ছ, এই ট্রান্সফর্মারটা যার লাগিয়ে দিয়েছে, তো মাইক মেশিন যা হবে, ট্রান্সফর্মারটা ভোল্টেজ হচ্ছে 12-0-12, এইসব মতন এতে থাকে 18-0-18 5 অ্যাম্পিয়ার, নাহলে 20-0-20 5 অ্যাম্পিয়ার থাকে। এর ফলটা ঠিক কোনখানে আমি দেখাচ্ছি, এই দেখো এখানে একটা লেআউট দেখতে পাচ্ছ। তো আমি এটা ঘষেছি, ঠিক আছে, তোমাদের দেখাবার জন্য। তো তোমরা ভাবছো যে লেআউটটা বাউন হয়ে গেছে, তো তোমাদের চলো মাল্টিমিটার দিয়ে দেখাচ্ছি এখান দিয়ে এটা মানে কাট আউট হয়ে গেছে কি না হয়ে গেছে, তোমাদের মিটার দিয়ে দেখাচ্ছি আমি। তারপর দেখাবো ভোল্টেজটা। তো বন্ধুরা দেখো, আমি এখানে মিটারটা বিপ রেঞ্জে রেখে দিয়েছি। তো দেখো এই লেআউটটা, দেখো লেআউটটা মোটামুটি জোড়াই আছে ওর সঙ্গে, সার্কিটের সাথে, দেখতে পাচ্ছ বিপ করছে। কিন্তু তবুও এখানে আমার যে -13 ভোল্টটা আছে, ওই 13 ভোল্টটা কিন্তু এখানে আসছে না, সেই জন্য এই সাউন্ডটার প্রবলেম হচ্ছে। তো চলো তোমার আমি পুরো মালটা চালিয়ে দেখাচ্ছি। তো আমি গানটা প্লে করে নিচ্ছি। তো চলো আমি স্পিকার লাইনে দিচ্ছি, এই চ্যানেলটা দেখো। তো প্রবলেমটা কতটা ক্রিটিক্যাল, তো আচ্ছা মিস্ত্রিরা হয়তো পারবে না এসব ক্রিটিক্যাল ধরতে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যে এই যে লেআউটটা আছে, এর উপরে যে
এই যে কালারটা দেওয়া থাকে, তো ভিতর দিয়ে মানুষ হয়ে গেলে বুঝতে পারে না, সেই জন্য কিছু কিছু মিস্ত্রিরা সারাতে পারে না এগুলো। অথচ তারা সময় না নষ্ট করে বলবে যে বোর্ডটা পুরো চেঞ্জ করে দাও। তো এখনকার যে বোর্ড আসছে তো আরও মোটামুটি খারাপ। তো চলো তোমাদের তার আগে ভোল্টেজটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ক্রিটিক্যাল এটা কাজটা। তো আমার এই পেছনে 2 থেকে আড়াই ঘন্টা সময় গেছে। তো তো ফলটা তো আমি দেখি ছাড়বো তোমাদের। তো দেখো আমার এখানে আমি বলেছিলাম -13 ভোল্টের মতন আসবে, 15, আচ্ছা যাই হোক 15 ভোল্ট আসছে মাইনাস। তো এই ভোল্টেজটা আমি এই ট্রানজিস্টারে পাবো, কিন্তু দেখো ভোল্টেজটা এখানে 6 ভোল্ট আসছে, 6-7 ভোল্ট আসছে। কিন্তু ব্যাপারটা কি হয়েছে আমি কিছু বুঝতে পারিনি। তো এখানে লেআউটটা জোড়াই আছে, হ্যাঁ। তো দেখো এখানে দেখো ভোল্টেজটা এই পর্যন্ত দেখো ভালো আছে, কিন্তু এখানে ভোল্টেজটা এসে এটা কী রকম ফল্ট হলো। তো চলো তোমাদের মানে সাউন্ডটা দিয়ে তোমাদের ওইটা শর্ট করে দেখাচ্ছি যে আমার ফল্টটা ক্লিয়ার হয়েছে কি না। তো বন্ধুরা গানটা চালু করে দিয়েছি, এবার ভালো করে দেখো ওই জায়গাটা আমি শর্ট করে দেখছি যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কি না। তো এই ফলটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, হ্যাঁ। তো চলো ওইটা আমি ওখানে শর্ট করে মেশিনটা পুরো রেডি করে প্যাক করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে বিডি 140-এর যে কালেক্টার যে ভোল্টেজটা বেরোচ্ছিলো 15 তো এটা আমাদের 30-50 ট্রানজিস্টারে বেসে যাচ্ছিলো। তো দেখো এটা ডাইরেক্ট এখানে আমি জুড়েছি। এবারে দেখো সাউন্ডটা, এবার আমি সাউন্ডটা দিয়ে দেখাচ্ছি, দেখো কীরকম বাজছে। তো বুঝতেই পারছেন ঠিক কীরকম ক্রিটিক্যাল ফল্ট এটা। তো চলো যাই হোক, রিপেয়ারিং হয়ে গেছে। তো কারো যদি রিপেয়ার করা থাকে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ওখানে যোগাযোগ করবেন। আর একটা কথা, তো চলো এটা ফিটিং করে বলছি। তো ফাইনালি বন্ধুরা অ্যাম্পলিফায়ারটি বোর্ডটা রেডি করে নিয়েছি সব, হ্যাঁ। তো চলো আমি পাওয়ার দিচ্ছি। তো পাওয়ার দিয়ে দিয়েছি, ঠিক আছে। 2টো চ্যানেলে দেখে না স্পিকার দেওয়া আছে। তো 12 ইঞ্চি 500 ওয়াট লোড দেওয়া আছে, একদিকে 450 দেওয়া আছে। এটা বেস, এটা টোন তোমরা জানো। তো চলো তোমাদের গানটা চালিয়ে দেখাচ্ছি। ডিজে রাম রিমিক্স কাজ করছে। তো আর একটা কথা, এইটা হচ্ছে দিল্লিওয়ালার সব খেল। এই যে বোর্ডগুলো সব হচ্ছে দিল্লিওয়ালার খেল। তো দিল্লিওয়ালার বোর্ডের খেল সবাই সব মিস্ত্রিরা ধরতে পারে না। তো অবশ্যই অনেক খাটতে হয়। তো কারা কারা না খেটেও বলে বোর্ড চেঞ্জ করে দাও, রেডি হয়ে যাবে। তো অরিজিনাল বোর্ডকে যে মেশিনে অরিজিনাল সার, তার অরিজিনাল একটা আওয়াজ পাওয়া যায়। এবং চায়না যে দিল্লিওয়ালার খেল যে বোর্ডগুলো হয়, তো সেইগুলো সেরকম পারফরমেন্স আসে না, 2-4 দিন বেজে। এবং যে বন্ধুরা সব অ্যাম্পলিফায়ার বানাচ্ছে 30-55, আগে তোমরা ওটা সারানাটা জানো, তারপর আগে সারানা শেখো বোর্ডটা, যে একটা বোর্ড ফল্ট হয়ে গেলে সেটা কী করে ফাইন্ড করব। তারপরে অ্যাম্পলিফায়ার বানিয়ে বড় বড় কথা বলবে, বুঝতে পেরেছো? তো কথাটা শুনতে খারাপ হলে এটা বাস্তব। আগে সারানা শেখো, নাহলে যাকে দেবে মালটা সেও প্রবলেমে পড়বে, আর তোমাকেও সে ফোন করে করে বিরক্ত করবে। এবং যে চোর চিটিং বাজাবে সে ফোনটা আর রিসিভ করবে না। তো সাবধানে থাকবে, ভালো থাকবেন। তো কিছু মনে করবে না। তো আমরা এইসব ছোটোবেলা দিয়ে করে আসছি, তো আমরা জানি ঠিক কোথায় কী প্রবলেম হয়েছে এর। আর একটা কথা, যতই পুরনো বোর্ড এবং অ্যাম্পলিফায়ার হোক, এখানে আসলে বসবে, কাজ করব, রেডি হয়ে যাবে, ঠিক
ঠিক আছে। তো কারো যদি রিপেয়ারিং মডিফাই করা থাকে তো হোয়াটসঅ্যাপ করবেন, আমি ঠিকানা দিয়ে দেবো। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।